আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে কালিনাক্স সেটআপ এবং কিছু ভালনারেবল মেশিন সেটআপ নিয়ে আলোচনা করেছি। আর একদম বেসিক দুই একটা কমান্ড দেখেছি আমরা কালিনাক্সে। সো আমরা চাইলে উইন্ডোজে বা পাওয়ারশেলের কমান্ড নিয়েও আলোচনা করতে পারতাম, বাট যেহেতু আমরা আমাদের এনভায়রনমেন্ট হিসেবে আপাতত লিনাক্স বা কালি লিনাক্সকে প্রিফার করতেছি, সো আমরা এই রেলেভেন্ট কমান্ড গুলো আরেকটু এক্সপ্লোর করে যাচ্ছি। সো এক্সপ্লোর করার অনেকগুলো বই আছে। আমি এক্সপ্লোর করার অনেকগুলো বই আছে, চাইলে আমি কমান্ড একটু করে দেখা দিতে পারি। তো খুব একটা ইন্টারেস্টিং কিছু হবে তার সাথে, তখন দেখা যাবে যে হ্যাঁ এই কমান্ডটা হচ্ছে ঠিক আছে বা এরকম। তো আমরা যেটা করবো যে আম, একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা প্রবলেম সলভ করবো। সিনারিওটা এরকম যে এই ওয়েবসাইটে প্র্যাকটিস করে আপনি লিনাক্স এর কমান্ডের একদম ফুল বেসিকটা খুব ভালোভাবে কভার করতে পারবেন। আমি ভাবছি সবগুলো প্রবলেম সলভ করবো না, আমি হয়তো 5টা বা 6টা প্রবলেম দেখাবো। উদ্দেশ্য এটাই, আপনাদেরকে প্ল্যাটফর্মের সাথে পরিচয় করা দেওয়া, অ্যান্ড দেন এখান থেকে আপনারা প্র্যাকটিস করে লিনাক্স এর কমান্ড গুলো সম্পর্কে কতটা স্কিলফুল হতে পারেন সেটার ব্যাপারে একটা আইডিয়া। ওয়েবসাইটে যাই। তো ওভার দ্য ওয়ার নামে একটা ওয়েবসাইট আছে, এইটাতে একজন আছে আসলে ব্যান্ডিট, যেটা লিনাক্স এর কমান্ড নিয়ে আলোচনা করে। And also যারা সাইবার সিকিউরিটিতে কাজ করতে চান বা খালি লিনাক্সে এক্সপার্ট না হলে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আম, নিজেদের স্কিলটাকে বাড়াতে চান, এটা একটা বেশ কার্যকর একটা সাইট শেখার জন্য। সো এটা হচ্ছে ব্যান্ডিট। এখানে অনেকগুলো লেভেল আছে। আমি বলবো যে আপনারা যারা আসলে এক্সপ্লোর যেহেতু পুরোটাই আসলে আপনাদেরকে এক্সপ্লোর করাতে উৎসাহ করার জন্য করা, আমি হয়তো কয়েকটা প্রবলেম করে দেবো, এবং বাকি প্রবলেমগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন, কিভাবে করবেন, কিভাবে সলভ হবে না হবে বা কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। সো আমরা আসি। এটা হচ্ছে একটা ওয়ার্গের মতো, দ্য ব্যান্ডিট ওয়ার্গার ইজ এইম টু অ্যাবসলিউট বিগিনার্স। তো যারা একদম অ্যাবসলিউট বিগিনার্স, যারা লিনাক্সে হয়তো এরকম সেরকম কমান্ড দিতে অভ্যস্ত না, তাদের জন্য এই জিনিসটা আসলে it will teach the basic needed to be able to play the war games. If you notice something essentially missing or have ideas for new levels, please let us know. তো আমাদের প্রথমে আমরা ডিরেক্টলি চলে যাই লেভেল 0, যেখান থেকে আমাদের গেম শুরু। ওকে, so level 0 যখন আমাকে বলছে the goal of this level is for you to log into the world using SSH. So SSH কি জিনিস তার যদি আপনাদের আইডিয়া না থাকে, এটাকে বলা হচ্ছে সিকিউর শেল। ঠিক আছে, সিকিউর সিকিউর শেল প্রোটোকল, সিকিউর শেল প্রোটোকল। সো সিকিউর শেল প্রোটোকলটা কি, আমরা ধরেন যে বিভিন্ন সময় বিভিন্ন পোর্টে কমিউনিকেট করি। তো যখন আমরা ওয়েবসাইটে কখনো লগ ইন করি, ওয়েবসাইটে যদি এইচটিটিপিএস থাকে, তার মানে হচ্ছে আমরা 443 পোর্টে লগ ইন করি। এটা একটা প্রোটোকল, কমিউনিকেশন প্রোটোকল, যেখানে আপনার নেটওয়ার্কের যে কমিউনিকেশনটা সেটাকে এনক্রিপ্ট করে দেওয়া হয়, যাতে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, আমরা এখন না বুঝলে সমস্যা না, আমরা সামনে শিখবো। সো ম্যান ইন দ্য মিডল নামে একটা আছে, যেখানে মাঝে কেউ একজন থেকে আপনারা আপনার ফ্রেন্ডের কমিউনিকেশনটাকে ক্যাপচার করে শুনতে পারেন। সো এই ধরনের অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য এইচটিটিপিএস মেথডটাকে ইউজ করা হয়। এটা হচ্ছে একটা ইনসিকিউর একটা মেকানিজম আছে, যেটা হচ্ছে এইচটিটিপি, যেখানে এনক্রিপ্ট করে ফেলা হয়, এনক্রিপ্ট করা হয়। সো ধরেন আপনি কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশনে আপনার ইউজার আইডি দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন। যদি কমিউনিকেশনটা এইচটিটিপি হয়, তাহলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে দেখা যাবে। সো আপনি যাই ইউজার দেন না কেন, আমি মাঝে বসে যদি আপনার নেটওয়ার্কটি ক্যাপচার করতে পারে, আমি আপনার ইউজারটি পাসওয়ার্ড অনার্সে করে দিই। যদি এইচটিটিপিএস হয়, তাহলে আমি মাঝে বসে পাওয়াটা এমন জন্য একটু টাফ হবে, কারণ নেটওয়ার্কটা এনক্রিপ্টেড। সেটা ব্রেক করার ওয়ে আছে, উপায় আছে, ওইটা নিয়ে আমরা আলোচনা করছি। বাট এই ধরনের প্রোটোকল আছে। ঠিক সেরকম একটি প্রোটোকল হচ্ছে শেল প্রোটোকল, সিকিউর শেল প্রোটোকল বা এসএসএইচ। এই প্রোটোকলটা কি করে, আপনারা উইন্ডোজ যারা কাজ করেন বা যারা সফটওয়্যার ফার্মে কাজ করছেন বা নিজেরা ডেভেলপ করছেন, পিপি নামে একটা সফটওয়্যারের কথা অবশ্যই শুনছেন, বা মোবাইল স্ট্রিম, এই ধরনের সফটওয়্যার গুলো কি করে, রিমোট সার্ভারের অ্যাক্সেস একটা পিসি থেকে আরেকটা পিসিতে অ্যাক্সেস করে। ঠিক সেরকম এসএসএইচ এরকম একটা প্রোটোকল, যেটা একটা পিসি থেকে বা একটা সিস্টেম থেকে
আরেকটা সিস্টেমে বা আরেকটা সার্ভারে অ্যাক্সেস নেওয়ার জন্য ব্যবহার করা হয়। So, আমরা যদি কালিতে একটু দেখি যে এই প্রোটোকলটা কি বলে। Okay, আমরা গতদিন ম্যানুয়াল পেজের কথা বলছিলাম, যেটাকে ম্যান দিয়ে আমরা লিখি, এটা ম্যানুয়াল পেজের সম্পর্কে। And then SSH আমরা সার্চ করি। সো এখানে কিন্তু আমরা পেয়ে যাব যে এসএসএইচ টা কিভাবে ইউজ করা হয়, এতে কি কি প্যারামিটার আছে, ঠিক আছে, যে কোন কোন আমি ট্যাগ ইউজ করতে পারবো, যে এসকেপ ক্যারেক্টার, পোর্ট ট্যাগ, এসকে কন্ট্রোল ট্যাগ, দেন আমরা যদি নিচের দিকে যাই আরো অনেকগুলো ট্যাগ পাবো। খুব সম্ভবত কানেকশনের একটা এক্সাম্পলও পাওয়া যায়। সো কারো যদি আসলে একদম যে কোনো টুল সম্পর্কে তালিকা যদি জানতে ইচ্ছে করে, জাস্ট ম্যানুয়াল পেজ দেখে সার্চ করলেই আমরা এটা পেয়ে যাবো। এবং দেন এটা কোথায় সেট আপ করা আছে, এটা প্রাইভেট কি পাবলিক কি। সো প্রাইভেট কি পাবলিক কি কেমন লাগবে আমরা ওই কনভারসেশনে আসবো, কারণ প্রবলেম সলভ করতে গেলে আলটিমেটলি আমাদের ওই জিনিসগুলোতে যাইতে হবে। সো এখানে এসএসএইচ এর কিছু আচ্ছা ক্লায়েন্টে কিভাবে কানেক্ট হতে পারছে, এখানে এত বড় আসলে খুঁজে বের করে আপনাদেরকে দেখানো টাফ, যেহেতু আমি জানি। সো আমি এত দূরে না যাই, বাট আপনি জাস্ট দেখাচ্ছি, যারা একদম নতুন তারা এভাবে জানতে পারে। সেকেন্ড আইটেম আছে কি, আমি একটু ওয়েবসাইটটাতে যাই। এখানে দেখেন আমাকে বলে দেওয়া হচ্ছে কমান্ডস ইউ নিড টু সলভ দিস লেভেল। সো এই লেভেলটা সলভ করতে আমার কি কমান্ড লাগবে, এসএসএস কমান্ড। আমরা দেখতে চাই ওকে। এখানে দেখুন ওই যে ম্যানুয়াল পেজের যেটা আছে, ওটা এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। সো আপনারা চাইলে ম্যানুয়াল পেজ থেকে না দিয়ে এখান থেকে দেখতে পারেন। এখানে টোটালটা ওখানে যা আছে পুরোটা এখানে আছে। আর এর বাইরে দেখুন আরো কিছু দেওয়া আছে, হেল্পফুল রিডিং ম্যাটেরিয়ালস। সো উইকিপিডিয়ার একটা লিঙ্ক আছে, হাউ টু ইউজ এসএসএইচ অফ উইকি হাউ একটা আছে। তো আমরা জাস্ট দেখার জন্য, আমরা সবগুলো তো হয়তো এরকম করে ওপেন করবো না, জাস্ট দেখানোর জন্য যে এসএসএইচ টা কি, ওটা ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। মানে এই জিনিসগুলো জানতে হবে, এমন না যে জাস্ট আমি কমান্ড লিখতে পারলেই হবে, আমাকে জানতে হবে যে আমি এসএসএস টা কেন লাগবে। আদারওয়াইজ আমি কোনো একটা সিস্টেমে লগ ইন করবো, সেক্ষেত্রে আমি কেমনে লগ ইন করবো আমি জানি না, তখন কিন্তু আসলে সমস্যা। এই জিনিসগুলো যাতে না হয়, এই জন্য আমার এখানে ম্যানুয়াল পেজগুলোকে একটু দেখা দরকার। অলরাইট, ফাইন। সো আমরা এটা মোটামুটি দেখে ফেলছি, আমরা এবার আসি আসলে সলভ এর ব্যাপারে। আমরা যদি তো না আসি, সো আমাকে বলছে যে the goal is for you to log into the game using SSH. The host to which you need to connect is Bandit Labs over the web network. So আমাকে একটা ইউআরএল দিয়ে দিয়েছে অন পোর্ট 2220। সো পোর্টও দিয়ে দিচ্ছে যে কোন পোর্টে আমি কানেক্টেড হবে, এবং একটা ইউজার নেমও দিয়ে দিচ্ছে, পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছে। এসএসসি যখন লগ ইন করতে হয়, যেহেতু সিকিউর শেল লগ ইন, সো এটাতে একটা ইউজার আইডি পাসওয়ার্ড লাগে। অথবা অনেক সময় যদি মিসকনফিগার করা থাকে, অ্যানোনিমাস ইউজার দিয়ে লগ ইন করা যায়। সো সেই কনসেপ্ট আমরা আপাতত যাচ্ছি। সো আমি এখানে গেলে আমি লেভেল 1 পেজের এই ইয়েটা পেয়ে যাবো, মানে কিভাবে বিট করবো সেটা আমি পেয়ে যাবো। ফাইন, আমরা এখানে আসছি। সো আমি এসএসসি এর যদি বেসিক কমান্ডটা দিই, এসএসসি বেসিক কমান্ড হচ্ছে এসএসএইচ, যেটা কালিতে বাই ডিফল্ট ইনস্টল আছে, ইটিসি কনফিগার এরিয়া আছে। আর এখানে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে কানেক্টেড হব, তাহলে আমাকে ইউজার নেম দিয়ে কানেক্টেড হয়। মানে ফরম্যাটটা হচ্ছে অনেকটা এরকম, ইউজার এট দ্য রেট ওয়েবসাইটের নাম, লেটস ওয়েবসাইটের নাম যদি হয় abc.com, abc.com, এটা হলো ওয়েবসাইটের নাম। এরপরে হাইফেন দিয়ে পি দিয়ে আমরা দেখছিলাম পোর্ট বুঝাই, পোর্টটা আমরা দিব ধরেন 1 2 3 4, জাস্ট একটা পোর্ট দিব। দিয়ে আমি যখন হিট করবো, যদি আমার এই কানেক্টিভিটিটা ঠিক থাকে, এই ইউজারটা এই ওয়েবসাইটে এসএসএল তে কানেক্ট করার যদি অ্যাক্সেস থাকে, তাহলে আমার কাছে পাসওয়ার্ড প্রম্পট যাবে। দেন আমি পাসওয়ার্ডটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। ফাইন, আমরা তাহলে এই কাজটা করবো এটার জন্য। সো আমরা জানি ইউজার দেওয়া আছে, রাইট, ইউজার দেওয়া আছে বা ইউজার নেম ইজ ব্যান্ডিট জিরো। সো আমরা ইউজারটাকে ইউজ করি, ব্যান্ডিট জিরো এট দ্য রেট, আমাকে ওয়েবসাইটটা বা ইউআরএলটাও বলা আছে, ব্যান্ডিট ল্যাবস ডট ওভার দ্য ওয়েব ডট ওয়ার্ল্ড। করি, and then আমাকে বলা আছে পোর্ট, পোর্ট কত বলা আছে 2220। তো আমি যখন 2220, নাইস, আমি এন্টার দিলাম। ওকে, সো কানেক্টেড হওয়ার ট্রাই করতেছে, আমাকে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ডটা আমার এখানে বলে আছে যে এটা পাসওয়ার্ড হচ্ছে ব্যান্ডিট জিরো।
আমি কি কপি করে নিই, আমি যদি পেস্ট করি দেখি, ব্যাস আমি লগ ইন করে গেছি। থ্রু এসএসএল আমি তাদের ওয়েবসাইটের যে সার্ভার আছে সেই সার্ভারে লগ ইন করছি। এখানে কিছু ডিটেলস আছে, ইউজার নেম, কিছু পাসওয়ার্ড ফর ইচ লেভেল স্টোরেজ সামথিং, তারপরে সো আমরা এত ডিটেলস না যে এখানে মনে হয় আমাদের ইনফরমেশন। ওকে, সো আমরা একবার একটু রিক্যাপ করে আমরা কি করলাম, যখন আমরা কোনো সার্ভারে এসএসএল এর থ্রুতে কানেক্ট হতে যাবো তখন আমার লাগে একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড, আইদার ইউআরএল অথবা সার্ভারের আইপিটা। আর যদি পোর্ট উল্লেখ করা থাকে পোর্ট, আর না হলে ডিফল্ট পোর্ট হচ্ছে এসএসএল এর ডিফল্ট পোর্ট হচ্ছে 22। তো চাইলে আমি 22 কানেক্ট হতে পারি যদি পোর্ট উল্লেখ করা না থাকে। যদি পোর্ট উল্লেখ করা আছে আমার এটা কাজ করতে আমি এই পোর্টে হবে। আমার ইউজার নেম ছিল ব্যান্ডিট, আমি ব্যান্ডিট 0 দিয়ে ইউজার নেমটা দিছি, আমার ইউআরএলটা দেওয়া হচ্ছে, ইউআরএলটা দিছি, পোর্ট দিছি, কানেক্টেড হয়েছি থ্রু পাসওয়ার্ড। ওকে, সো আমি লেভেল 1 কমপ্লিট। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? এবিসি দিলেন, ওটা বুঝি হুম, নাই। ওটা আমি কিভাবে কি এক্সাম্পল করবো? দিচ্ছিলাম, ওটা আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে ধরেন আমরা তো এটাকে বুঝছি, সো এটা মানে একটা বেসিক সিনট্যাক্স দেখাচ্ছি যে আপনার যখন এসএসএস কানেক্টেড হতে যাবে ওভার দ্য ইউজিং দ্য ইউআরএল, সো আপনার বেসিক কমান্ড হচ্ছে এসএসএইচ। আপনার একটা ইউজার নেম লাগবে, আমার ইউজার নেম নাভিদ। তো আমি নাভিদ দিয়ে কানেক্টেড হবে। আমাকে ধরেন বলা আছে যে ওস্তাদ অ্যাপে আমি কানেক্টেড হতে পারবো, সো ওস্তাদ ডট অ্যাপে আমি কানেক্টেড হবে। এন্ড দেন ওস্তাদ app আমাকে বলে দিছে যে আমি কানেক্টেড হতে গেলে পোর্ট হচ্ছে 60,000 কোড ইউজ করতে হবে। তো আমি এটাতে কানেক্ট করবো, দেন এটাকে এন্টার করলে আমি একটা পাসওয়ার্ড। ক্লিয়ার? তো এই কনসেপ্টটাকে দেখানোর জন্য আমি প্রথমে ওই এক্সাম্পলটা দিচ্ছি, যেহেতু এই কনসেপ্ট ইউজ করে আমি এই ইয়েতে কানেক্টেড হবো। ক্লিয়ার? ক্লিয়ার। সো নাইস, আমরা তাহলে লেভেল 0 কমপ্লিট করছি, আমরা তাহলে লেভেল 1 এ যাই। ওকে, সো লেভেল 1 আমাকে বলছে the password for next level is stored in a file called readme located in the home directory. Using the password log into the bandit 1 using SSH. Whenever you find a password for a level, use SSH on port to log into the network and enter the file. So এবার আমাকে বলছে যে নেক্সট লেভেলে যাইতে গেলে আমার একটা পাসওয়ার্ড লাগবে। ওই পাসওয়ার্ডটা আছে হচ্ছে হোম ডিরেক্টরি রিডমি নামে একটা ফাইল। তো আমাকে আগে রিডমি ফাইলটা লোকেট করতে হবে। রিডমি ফাইলটা যদি আমি লোকেট করতে পারি, ওখানে একটা পাসওয়ার্ড পাবে। ওই পাসওয়ার্ডটাকে ইউজ করে আমি পরবর্তী লেভেলে কানেক্ট করতে পারি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই গেমটা যখন খেলবেন, সো পাসওয়ার্ড গুলোকে কোনো একটা জায়গায় লিখে রেখে, ইউজার এবং পাসওয়ার্ড দিতে। কেন বলছি? কারণ প্রত্যেকবার এসএসএস করে কানেক্ট হতে হবে। সো প্রত্যেকবার কানেক্ট হতে গেলে আপনার পাসওয়ার্ডটা, আগের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে প্রথম থেকে আবার খেলে আসতে হবে। এবং এই পাসওয়ার্ডটা নর্মালি ওরা ঘন ঘন চেঞ্জ করে না, হয়তো 3 মাস বা 6 মাস পরে চেঞ্জ করে। তো আপনি নিশ্চয়ই 3 মাস ওয়েট করবেন একটা লেভেল খেলার জন্য, হয়তো আপনি 7 দিন 8 দিন করে খেলবেন। তো 7 দিন 8 দিন ধরে খেলার জন্য পাসওয়ার্ড গুলোকে সিরিয়ালি লেভেল ওয়াইজ দিতে হতে পারে। ধরেন যে আমরা যদি এখনই প্র্যাকটিসটা করি, আমরা এখানে পাসওয়ার্ড গুলোকে লিখে রাখবো। সো আমরা এখন ধরেন যে লেভেল 0 থেকে লেভেল 1 এ যাওয়ার যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা লিখে লেভেল 1 লিখে রাখবো পাসওয়ার্ড। ফাইন। সো এটার জন্য কি কি কমান্ড ইউজ করতে হতে পারে সেটা আমাকে অলরেডি বলে দিচ্ছে। যে আমি এলএস কমান্ড ইউজ করতে পারি, এলএস দিয়ে আমি লিস্ট ডিরেক্টরি, আমরা যদি আবার এই মেইন পেজে যাই, আহ, এটা এখানে অন থাকতে হবে, এটা লাগবে না। ওকে, আমরা যদি ম্যানুয়াল পেজে যাই এলএস লিখি তাহলে আমরা দেখতে পাই এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে ডিরেক্টরি কন্টেন্টস লিস্টিং করে। আমরা যদি ম্যানুয়াল পেজে যাই, যে লিখি সিডি, যেটা আমরা কুইক বদলে পেয়েছি, যেটা সিডি। আর কি আছে? ক্যাট আছে, ফাইল আছে, ভিউ আছে। তো আমরা যদি ক্যাট দিই, সো ক্যাট দিয়ে কনক্যাটেনেট ফাইলস এন্ড প্রিন্ট দ্য স্ট্যান্ডার্ড আউট। সো ফাইলকে কনক্যাটেনেট করে এবং প্রিন্ট করে। আমরা যদি ফাইলটাকে দেখি যে ফাইল কি কাজ করে, সো সার্চ ফর ফাইলস ইন আ ডিরেক্টরি হায়ারার্কি, সো ডিরেক্টরি হায়ারার্কিতে সে ফাইলকে সার্চ করে দেখবে। সো অনেকগুলো ইউজফুল কমান্ড বলছে, বাট আমার আসলে দরকার হচ্ছে হোম পেজে রিডমি ফাইলটাকে বের করা। সো আমি অনেকগুলো ওয়েতে বের করতে পারি, আমি এই সেটাকে আপাতত বন্ধ রেখে নিতে পারছি। আমি চাইলে ফাইল কমান্ড দিয়ে রিডমিটাকে খুঁজে বের করতে পারি। মানে দেখি ফাইল কিনা। সো একটা রিডমি আছে, সে আমাকে বের করে দিচ্ছে।
কোন লোকেশনে আসে সেটা এখানে জানি না। সো আমরা কারেন্ট লোকেশনে কি কি আছে একটু চেক করি, লিস্ট করি। তো কারেন্ট লোকেশনে আছে আমাদের এই ফাইলটা। সো ফাইলটাকে অন করার জন্য আমাদের ক্যাট কমান্ড কতদিন আমরা বলছিলাম, যে করে ফাইলকে অন করতে আমরা ক্যাট কমান্ড ইউজ করতে পারি। সো আমরা অন করছি এবং এখানে লেখা আছে যে কংগ্রেচুলেশন অন ইউর ফার্স্ট স্টেপস। সো কংগ্রেচুলেট করছে, ফলো দ্য পাসওয়ার্ড ইউর লুকিং ফর ইজ আমার জন্য পাসওয়ার্ড। এটা হচ্ছে আমার নেক্সট স্টেজে যাওয়ার জন্য পাসওয়ার্ড। এটাকে কপি করি, আমাদের সেভ করে রাখতে পারি। তো আমার লেভেল 0 থেকে 1 কমপ্লিট। সো আমরা 1 থেকে 2 তে যাবো। So the password for the next level is stored in a file called hyphen. Hyphen নামে একটা ফাইলের ভিতরে আছে, located in the home directory. So আমাকে এখন একটা ফাইল বের করতে হবে, যে যেটা হচ্ছে হাইফেন বা ড্যাশ বলতে পারি, এটা home directory। এবার দেখুন, এবার আমি ড্যাশ ডিরেক্টরি সম্পর্কে কিন্তু আমার কোনো আইডিয়া নেই। তো আমরা কি করবো, যে গুগল সার্চ করে ড্যাশ ফাইল, আমরা এটা দেখি বুঝে এটা আসলে। দেখেন আমি প্রথমেই পেয়ে গেছি যে ড্যাশ ফাইলটা কিভাবে টার্মিনালে খুঁজতে হয়, এটা আমি পেয়ে গেছি। ব্যাস, দেখি এখানে কি হয়। Okay, so আমরা পেয়ে গেছি ড্যাশ ফাইল। সো this type of approach has a loss of memory. Dash is an argument refers to standard unit convention. So you have to note specifically in the full location with the dot slash dash for যদি আমরা এবার খুলতে চাই। সো আমরা আগের যেরকম শুধু রিড দিয়ে দিয়েছিলাম ক্যাট রিড, সো ফাইলটা কিন্তু খুলে গেছিল। বাট এই ধরনের ফাইলটা যদি ওপেন করতে যে আমাকে ডট স্ল্যাশ দিতে হয়, ডট স্ল্যাশ দ্বারা বোঝায় কারেন্ট ডিরেক্টরি কোন একটা ফাইল পাতে আমি বুঝাচ্ছি। সো কারেন্ট ডিরেক্টরি, তখন আমি ড্যাশ ফাইলটাকে ওপেন করার ট্রাই করি। ওকে ফাইন, আমরা এটাতে গেলাম। আমরা চাইলে আরো এখানে করতে পারি, আমাদের এখানে অনেক লার্নিং এর অপরচুনিটিস আছে। বাট এই ফাইলটাকে তো পাইতে গেলে আসলে এই সার্ভারে খুঁজে আমার লাভ নেই, রাইট? কারণ এটা আছে হচ্ছে ব্যান্ডিটের ফরেস্ট সার্ভারে। সেটাতে আমরা কিভাবে কানেক্টেড হবো, আমি আপনাকে যেটা দিই। আমরা এবার করবো এসএসএইচ ব্যান্ডিট 1। ব্যান্ডিট প্রথমটা 0 ছিল, আমরা এবার 1-এ কানেক্ট করবো। অ্যাট দ্য রেট দেওয়া আছে এখানে, যে ইউআরএলটা বড় খুঁজতে হবে না, এখানে দেওয়া আছে। দিলাম, আর বলে দেওয়া আছে হচ্ছে 2220। ওকে, সো এবার আমাকে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড কিন্তু আমি অলরেডি লেভেল 1 এর এখন জানি। ও বাই দ্য এখানে লেভেল 1 মানে হচ্ছে ইউজার নেম ব্যান্ডিট 1, লেভেল 2 মানে ব্যান্ডিট 2, লেভেল 3 মানে ব্যান্ডিট 3। সো এইভাবে ইউজার নেমটা চেঞ্জ হবে, যাতে আপনাদের ওখানে কনভিনিয়েন্ট বজায় থাকে। তো এটা পেস্ট করি, যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে কানেক্ট হয়ে যাবে। সো কানেক্টেড, শেষ কানেকশনে। এবার আমাকে খুঁজতে হবে একটা ফাইল, যেটাটা নাম আছে হচ্ছে ড্যাশ ফাইল। তো ড্যাশ ফাইলটাকে আমরা খুলবো, এটা ট্রাই করবো। তো আমরা আবারও আগের মতো দেখি, ফাইলটা না করে আমরা এলএসসি করে দিতে পারি। এলএস করলে আমরা কিন্তু এই যে দেখেন ড্যাশ ফাইলটা পেয়ে গেছি। সো যদি আমরা এটা পেয়ে যাই, তাহলে এবার আমরা যেটা করবো, এইটা ওপেন করার ট্রাই করবো। কেন আমরা বলছিলাম নর্মালি ক্যাট লিখে যদি আমরা এই ড্যাশটাকে দেওয়ার ট্রাই করি, দেখেন ওপেন হয় হ্যান্ড করে আছে। ওকে, সো আমরা যেটা বললাম যে তখন আমরা কি করবো, কারেন্ট ডিরেক্টরি ফরম্যাটটাকে ইউজ করার ট্রাই করবো। আমি দেন এখানে বলে দিব হচ্ছে ব্যাস। সো খোলার পরে আমি একটা পাসওয়ার্ড পেয়ে গেছি। এই পাসওয়ার্ডটা আমার লাগবে আমি যখন আমার লেভেল 2 তে এসএসএইচ করবো তখন করবো। সো আমি এবার আসি, আমি লেভেল 2 তে এসএসএইচ করার জন্য এই পাসওয়ার্ডটা দিচ্ছি।
ওকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা বল। তবে আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতেছেন। এইভাবে শেখানো কি আপনাদের জন্য উপকার হচ্ছে না? আমি ওই ম্যানুয়ালি দেখালে ভালো লাগবে একটা একটা করে। আমার মনে হয় ওইটাতে খুব একটা লাভ হইতো না। আমি ধরে নিচ্ছি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। ফাইন, তাহলে আমরা এবার ব্যান্ডিট টুতে আমরা লেভেল 1 থেকে 2 তে গেছি। এবার আমরা টু পি থেকে সাইন থ্রিতে। দ্বারা কি যেন বুঝাই বললেন? P sign। ও, পি তে পোর্ট, কোন পোর্টে কানেক্টেড হবে। ঠিক আছে। ঠিক আছে, এবারে বলছে the password of the next level is stored in a file called spaces in the file name located. So spaces file name কি এটা আমরা জানি। এগেইন আমরা গুগল সার্চ করি, আমরা কিন্তু তাহলে এর মধ্যে দুটো ফাইল টাইপ শিখছি, যেটা কিন্তু নর্মালি শেখা হয় না। একটা হলো ড্যাশ ফাইল টাইপ, একটা হলো স্পেসেস টাইপ ফাইল টাইপ। তো স্পেসেস ফাইল টাইপে কিভাবে কাজ করে একটু দেখি। তো দেখেন এলএসএ এখানে দেখাচ্ছে না ফাইল নেম স্পেসেস। তো স্পেসেস যদি থাকে, ফাইল নেমের সাথে স্পেস থাকে, তাহলে আমি আইদার হচ্ছে এটাকে ইনভার্টেড কমা দিয়ে লগ ইন করবো, অথবা প্রত্যেকটাকে একটা করে ব্যাকস্ল্যাশ দিয়ে দিয়ে ইউজ করার ট্রাই করি। তো ফাইন, আমরা মোটামুটি খুব বেসিক জানলাম। তাহলে এবার এসএসএস করার ট্রাই করি। প্রথম পাসওয়ার্ডটা কিভাবে পাবো? প্রথম পাসওয়ার্ড বলতে লেভেল 1 এর পাসওয়ার্ড না অন, লেভেল 0? লেভেল 1 এর পাসওয়ার্ডটা। হ্যাঁ হ্যাঁ, লেভেল 1 এর পাসওয়ার্ড ওই যে আমরা প্রথমে যখন লেভেল 0-তে একটা সার্ভারে লগ ইন করলাম ব্যান্ডিট 0 দিয়ে, ওখানকার হোম ডিরেক্টরিতে ছিল, যেটাকে আমরা ক্যাট করে পাইলাম। আমি তার আগে রিপিট করলে সুবিধা হবে। প্র্যাকটিস করতে সাথে সমস্যা না, আপনি কন্টিনিউ করেন। ওকে, কিন্তু যদি কারো প্রবলেম থাকে বা যদি মনে হয় যে আরেকবার রিপিট করে আমি এটাতে আগে এলে আপনাদের সুবিধা, আমি রিপিট করতে পারবো, অসুবিধা নেই। Okay, so আমি ধরে নিচ্ছি রিপিট করা লাগতেছে না। লাগলে আমাকে বলে দেবেন, আমি লেভেল 2 তে যাবো। আমরা লেভেল 1 থেকে কিন্তু লেভেল 2 এর পাসওয়ার্ডটা পেয়ে গেছি, রাইট? ওই যে ড্যাশ ফাইল থেকে আমরা পেয়ে গেছি। তো আমি জাস্ট খালি ইউজার নেমটা চেঞ্জ করলাম। আমি পাসওয়ার্ডটা অলরেডি এখানে সেভ করে রাখলাম, সেই পাসওয়ার্ডটা নিয়ে আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। ওকে, সো এবার আমার কাজ কি, আমাকে একটা ফাইল বের করতে হবে যেটার নামে স্পেস আছে। তার মানে স্পেস গুলোকে থেকে বা স্পেস থাকলে ওই ফাইলটাকে আমি কিভাবে রিড করবো, এটা তখন আমাকে বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি, যদি এলএস করি স্পেসেস ইন দ্য ফাইল, এরকম একটা আছে। তো আমরা যেটা গুগল সার্চের যে লিঙ্কটা ছিল ওখানে দেখছি, এটাকে যদি আমরা র্যাপ করি ইনভার্টেড কমাতে করি, তাহলে এটা অন করতে সুবিধা হবে। ফাইল ওপেনের ক্ষেত্রে আমরা ক্যাট কমান্ড তখন থেকে ইউজ করতেছি, সেখানে আমি কিছু বললাম না। জাস্ট খালি এটা র্যাপ করে এখানে অন করে দিচ্ছি। তো আমরা পরবর্তী সার্ভারে বা পরবর্তী ওয়েবসাইটে এসএসএস করার জন্য আমাদের পাসওয়ার্ডটা পেয়ে গেছি। ক্যাট কমান্ড দেওয়ার পরে যে স্পেস ইন দিস ফাইল থেকে দিতে হবে। কিন্তু যে ক্যাট কমানোর পরে স্পেসিফিক ফাইলে এটা, এটা কিসের জন্য দেওয়া হলো? ও এই যে এটা যে আমার ফাইল নেম। আচ্ছা, আমি মনে হয় আপনার যদি একটু কনফিউশন হচ্ছে, আমরা একটা কাজ করি, আমি কুইক একটা রিক্যাপ করি প্রথম থেকে, যাতে কারো যদি কনফিউশন থাকে এভাবে ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমরা প্রথমে বলছিলাম আমাদের প্রথম সার্ভারটা দিছিল 0। 0-তে আমরা যখন লগ ইন করছি, 0 পাসওয়ার্ডে দিছিল ব্যান্ডিট 0। আমরা ব্যান্ডিট 0-তে লগ ইন করছিলাম। লগ ইন করার পরে আমাকে বলছে এখানে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে রিডমি। আমার কাজ হলো রিডমি ফাইলটাকে খোঁজা। তো আমরা এখন যে ডিরেক্টরি আছে, আমরা কিন্তু অন্য কমান্ড চালাতে পারবো না, চালাতে পারবো। তো আমি
পিডব্লিউডি যদি দেখি আমি কারেন্টলি ব্যান্ডিট 0 ডিরেক্টরিতে আছি। সো এই ডিরেক্টরিতে কি কি ফাইল আছে এটাকে আমরা লিস্ট ডাউন করতে পারি এলএস দিয়ে, এটা মনে আছে কিনা? দেখেন এখানে একটি রিভিউ ফাইল আছে। আমরা চাইলে এটা ডেসক্রিপশন বলেন বা এখানে কোনো হিডেন ফাইল আছে কিনা সেটাও চেক করতে পারি। তো দেখেন যদি কারো এরকম ইয়ে থাকে, এখানে দেখেন রিডমি নামে একটা ফাইল আছে, প্রোফাইল ফাইল আছে, ব্যাশ এইচআরসি ফাইল আছে, ব্যাশ লগর ফাইল আছে। সো অনেকগুলো ফাইল আছে, এইগুলো ফাইলগুলো হিডেন থাকে কারণ এগুলো কালি ইউজ করে। আমার মানে মেইন কনসার্ন বা ফাইল অফ ইন্টারেস্ট হচ্ছে কি, যে কোনো ফাইল ওপেন করার জন্য আমরা ক্যাট কমান্ড চালাই, ক্যাট কমান্ডে যখন আমরা রিট্রিভ দিই এটা ওপেন করি, and then ওখান থেকে আমরা প্রথম থেকে এসএসএস করে পাসওয়ার্ডটা পেয়ে গেছি। এটা তো ক্লিয়ার। এবার আমরা কি করছিলাম, এসএসএস করছি হচ্ছে ব্যান্ডিট 1, ব্যান্ডিট 0 লেভেল কমপ্লিট, কমপ্লিট করলে কানেকশন ক্লোজ করে দিছে। আচ্ছা আমরা তাহলে ব্যান্ডিট সো নেটওয়ার্ক কানেক্টিভিটি করার কারণে ইস্যু হয়েছিল। আমরা পাসওয়ার্ডটা পেয়ে গেছি, আমি অলরেডি লিখে রাখছিলাম বাট আমি আরো কপি করছি, এখানে আমি ওটাকে ঢুকলাম। এরপর আমাকে বলছিল এখানে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে বের করতে, যেটা ড্যাশ ফাইল। কোনো নাম ইউজ করেনি, এবিসিডি বলে এক্স ওয়াই জেড বলে, সেটা ড্যাশ লাগছে ফাইলে। আমরা এটাও দেখবো, আমরা এলএসএল দিয়ে দেখবো যে এখানে কি কি করতে পারে। এখানে অনেকগুলো ফাইল আছে, এই যে দেখুন শুরুতে একটা ফাইল আছে যেটা ড্যাশ ফাইল। এবং ড্যাশ ফাইলটা আপনি কেমনে ওপেন করবেন, আপনি যদি শুধু ক্যাট দিয়ে ড্যাশ দেন ওপেন হয় না। এটা হচ্ছে লিনাক্সে এই ধরনের ফাইল ফরম্যাট ডিরেক্টলি ক্যাট ওপেন হয় না। আগে যেরকম আমরা রিভিউটাকে ডিরেক্টলি ওপেন করতে পারছি, সো এই ধরনের ফাইল ওপেন করতে হয় ওই ডিরেক্টরি পাথ দিয়ে। তো ওই ডিরেক্টরিতে যে কোনো ফাইল এই ডট স্ল্যাশ হাইফেন দিয়ে বুঝায়। তো ডট স্ল্যাশ হচ্ছে ওই ডিরেক্টরি, ফাইলের নাম আমার যেহেতু হাইফেন, সো আমি হাইফেন দিয়েছি। দেওয়ার ফলে আমি দেখেন এবার পেয়ে গেছি পরবর্তী লেভেলের যে পাসওয়ার্ড সেটা। তো এইভাবে প্রত্যেকটা স্টেজ কমপ্লিট হলে আমি পরবর্তী লেভেল এসএসএস করার যে পাসওয়ার্ড এটা পেয়ে যাবো। তো আমি যদি এবার চাই পরবর্তী যেটা ব্যান্ডিট 2, তো ব্যান্ডিট 2 তে যদি আমি এবার যেতে চাই সেন্ড পাসওয়ার্ড দিয়ে, এবার আমাকে বলছে ফাইল দিছে, ফাইল নেম আছে, কিন্তু ফাইল নেমের মধ্যে স্পেস আছে। আগে কিন্তু রিপিটে কোনো স্পেস ছিল না, সেরকম ফাইল নেমের মধ্যে স্পেস আছে এবং আমাকে ওটা বের করতে হচ্ছে। আমি এলে দিয়ে চালাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন স্পেসেস ইন দ্য ফাইল, যে প্রত্যেকটা ফাইলের মধ্যে স্পেস আছে। সো স্পেসেস থাকলে শুধুমাত্র ক্যাট দিয়ে ওপেন হয় না। আমরা সেটা একটু ট্রাই করে দেখি যাতে কনফিউশন না থাকে। Okay, আমরা চাইলে এটা ওপেন করতে পারি। সো সে কি করছে, এই প্রত্যেকটাতে এক একটা ফাইল মনে করছে। তো সে স্পেসেস কে খোঁজার ট্রাই করছে, ইনকে খোঁজার ট্রাই করছে, ডিসকে, ফাইল নেমকে, কিন্তু এটা বেসিক্যালি একটা ফাইল যেটার নাম হচ্ছে স্পেস দিয়েছে। সো এই ধরনের ফাইল ওপেন করার ক্ষেত্রে আমরা ইউজ করবো ক্যাট এন্ড দেন ইনভার্টেড কমা যদি দিই স্যার আপনি তাহলে একটু জোরে কথা বলেন স্যার। আজকে শোনা যাচ্ছে। স্যার ওই যে জোরে সময় কথা বললে ভালো রেকর্ডিংটা হয়। শোনা যায় আর কি, ওইটা একটু আস্তে শোনা যায়, এখন তো মোটামুটি ঠিকভাবে শোনা যায়। এই কারণে বলছি একটু যদি জোরে কথা বলেন তাহলে রেকর্ডিংটাও সুন্দর করে বোঝা যায় আর কি। আচ্ছা আমি তো হ্যাঁ, মানে ভালো হয়। আমার ভালো আমার মাইক্রোফোন তরফ, ইউজ করলে ভালো হয়। হ্যাঁ বুঝতে পারছি, আমার তরফ থেকে আমি জোরে বলে ট্রাই করতেছি। আমার এখানে কোনো সাউন্ড ফুল দেওয়া, আহ, তারপর আমি বাড়াই দিচ্ছি আরেকটু যদি আপনাদের সুবিধা হয় তাতে। ওকে, সো যে ফাইলটাতে বললাম যে স্পেসেস আছে, স্পেসেস ফাইল গুলোতে বা ফাইল নেমে যদি স্পেস থাকে সেটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে র্যাপ করি। র্যাপ করলে যেটা হয় ওটা একটা সিঙ্গেল ফাইল নেম হিসেবে কাউন্ট হয়। আর যদি র্যাপটা করি সে প্রত্যেকটাকে আলাদা আলাদা ফাইল কাউন্ট করে। সো এই নামে তো আসলে এখানে কোনো ফাইল নেই, আমরা তো দেখতে পাচ্ছি না, রাইট? আমার এখানে যেগুলো ফাইল আছে সব আলাদা আলাদা। এই কারণে আমরা ইনভার্টেড কমাতে র্যাপ করছি। র্যাপ করলি এবার আমি থার্ড স্টেজের পাসওয়ার্ডটা তৈরি করছি। সো আমরা এটাকেও লিখে রাখছি অলরেডি। ওকে, আমি এটা জানা হয়ে গেল। আমরা এবার এক্সিট করি এন্ড দেন এবার আমরা এসএসএইচ করব 3 নাম্বার লেভেল। সো সেন্ড
ফর্মেট, ব্যান্ডিট 2 এর জায়গায় এবার হয়ে যাবে ব্যান্ডিট 3। এন্ড দেন এখানে আমরা যে পাসওয়ার্ডটা পেয়েছি ওটা দিয়ে আমরা এটাকে লগ ইন করছি। এবার আমরা এখানে যাই পরবর্তী পর্বে, যে প্রবলেমটা সলভ করা হবে 4 নম্বর লেভেল থেকে। সো এবার বলছি পাসওয়ার্ডটা একটা হিডেন ফাইলে আছে ইন দ্য ইন হেয়ার ডিরেক্টরি। সো আমাকে এবার একটা ডিরেক্টরিতে যেতে হবে যেটা নাম হচ্ছে ইন হেয়ার ডিরেক্টরি, এবং ওখানে এই ফোল্ডারটা হিডেন অবস্থায় আছে। সো আমাকে আগে বের করতে হবে যে এখানে কি কি ফাইল আছে, কি কি ফোল্ডার আছে। সেই ফোল্ডার গুলো বা ফাইল গুলো বের করে তার ভিতরে ঢুকে আমাকে হিডেন ফাইলটাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমরা কমান্ড প্রম্পটে যাই, আমরা অলরেডি ব্যান্ডিট 3 লেভেলে ইয়ে করছি, এন্টার করছি। তো আমি একটু দেখি আমরা কারেন্ট কোন ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি। তো আমরা আছি ব্যান্ডিট 3 তে। আমি যদি একটু এলএস করে দেখি এখানে কি কি আছে, দেখেন এখানে ইনহেয়ার নামে একটা ফোল্ডার আছে। আচ্ছা, একটু বলে দিই তালিতে যেটা সুবিধা হয়, ফোল্ডার যদি থাকে সেটাকে একটু আলাদা কালারে দেখায়। আমার এখানে নীল কালারে দেখা যাচ্ছে। কেউ যদি কাস্টমাইজ করেন সেটা ডিফারেন্ট কথা, ফাইল নেম গুলো নর্মালি থাকে। সো আমাকে বলতেছে এখানে ইনহেয়ার নামে একটা ফোল্ডার আছে যার ভিতরে আমাকে যেতে হবে। এর ভিতরে একটা ভিজুয়াল ফাইল আছে। তো আমরা যে কোনো ফোল্ডারে যাওয়া বা ব্যাক করার ক্ষেত্রে সিপি কমান্ডটা ইউজ করি। সিপি ইনহেয়ারটা আমরা দিলাম। যে আমরা ইনহেড ডিরেক্টরিতে, যে এখানে দেখেন আমরা বুঝতে পারতেছি যে আমরা এখন ইনহেড ডিরেক্টরিতে আছি। আমি যদি এখন এখানে এলএস কমান্ড চালাই, কিছু দেখতে পাচ্ছি। সো কিছু দেখতে পাচ্ছি না, কারণ ফাইলটা বলছে হিডেন অবস্থায় আছে। সো হিডেন ফাইলটাকে দেখার অপশন হচ্ছে একটু আগে আমরা যে কমান্ড চালাচ্ছিলাম, এল এ দিলে লিস্ট করে যে ওটাতে কি কি পারমিশন আছে না আছে, আর শুধু এ দিলে হিডেন ফাইলগুলোকে দেখে। তো এখানে দেখেন আমাকে হিডেন ফাইলটা দেখাচ্ছে হাইডিং ফ্রম ভিউ। সো আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে হাইডিং ফ্রম নামে কিছু একটা ফাইল আছে এবং এটার একটা ডিসক্রিপশন আছে। সো আমাকে হিডেন ফাইলটাকে অন করতে হবে। আমরা যদি চাই যেটাতে কিছু পারমিশন আছে বা কি রাইট আছে, আমরা এলএসএল এও দেখতে পাই। এখানে দেখেন এটার নাম হচ্ছে হাইডিং ফ্রম। সো আমরা এবার এটাকে অন করবো, ক্যাট ডট 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 হাইডিং ফ্রম। আমরা পরবর্তী লেভেল করে যাওয়ার জন্য যে পাসওয়ার্ড সেটা করে নিই। তো আমি লিখে রাখতেছি যাতে যে আমার যদি কোনো লেভেল ব্যাক করতে হয়, আমার যাতে পাসওয়ার্ড নেওয়ার মাথা ব্যথা না থাকে। ঠিক আছে, আপনারা চাইলে নাও লিখে রাখতে পারেন, সেক্ষেত্রে এক গোতে যদি সলভ করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে। মানে এক গোতে সলভ করা আসলে ঝামেলা। আমরা তাহলে এই সার্ভারে আমাদের কোনো কাজ নেই, আমরা এটাকে এক্সিট করি। আমরা এবার লেভেল 4 এ ঢুকবো। পাসওয়ার্ড আমরা জানি যেহেতু, এবার আমরা যাই পরবর্তী step। এবার বলছে the password for the next level is stored in only human readable file in the inherit directory. সো আমাকে বলছে যে পাসওয়ার্ডটা আবার ইনহেরিট ডিরেক্টরিতে আছে, বাট এবারে কনসেপ্ট হচ্ছে হিউম্যান রিডেবল ফাইল। সো হিউম্যান রিডেবল ফাইলটা কি, আমরা যে কোনো জিনিস যখনই জানবো না, আমাদের জন্য গুগল আছে, আমরা গুগল করে দেখবো যে এটা আসলে কি বুঝে। সো হিউম্যান রিডেবল ফাইলটা বলতে এখানে সেরকম কিছু দেখা না। এখানে আছে হিউম্যান রিডেবল ফাইল, যেটা কি থাকে যে এনকোডিং থাকে ডাটা ফরম্যাট, যেটা হিউম্যান দ্বারা ন্যাচারালি রিড করতে পারে। ঠিক আছে, সো বেসিক্যালি এটা একটা আস্কি ক্যারেক্টার। তো এই আস্কি ক্যারেক্টার দিয়ে রিড করা যে ফাইলগুলো যায়, ওই ফাইলগুলোকে হচ্ছে হিউম্যান রিডেবল ক্যারেক্টার বা হিউম্যান রিডেবল ফাইল। আমাদের এবারে কাজ হচ্ছে এই হিউম্যান রিডেবল ফাইলটাকে আহ পড়া, এখানে কি আছে না আছে, এবং সেটা বলা আছে হচ্ছে কোন ফোল্ডারে আছে, ইমেল ফোল্ডারের ভিতরে আছে, যেটা আমরা পড়বো। তো আমরা যাই, আমরা দেখি এখানে কি কি ফাইল আছে বা ফোল্ডার আছে, ইমেল আছে। আমরা যদি নেক্সট ডিরেক্টরিতে যেতে চাই, আমাদের জন্য সিডি কমান্ড অলরেডি আছে, আমরা সিডি করলাম। আমরা যদি এখানে দেখি এবার দেখি, আমি আর বেসিক্যালি একটা একটা করে চালাবো না, আমি একবারে এলএসএল দিই যাতে আপনাদের হিডেন ফাইল সব দেখতে পারে।
ওকে, আমরা এখানে দেখতেছি অনেকগুলো ফাইল আছে, ফাইল 00 থেকে শুরু করে 09, তার মানে অলমোস্ট 10টা ফাইল আছে। তো আমরা যদি চাই যে 10টা ফাইলে কি কি আছে না আছে এটা পড়তে, তাহলে আমাকে দেখতে হবে। এখন এখানে যদি আমরা একটু ব্যাক করি, আমার এখানকার জন্য অনেকগুলো কমান্ড আছে, তার মধ্যে একটা নতুন কমান্ড আছে যেটা এখন ইউজ করতেছে না, সেটা হলো ফাইল কমান্ড। ফাইল কমান্ডের কাজ, আমরা যদি ফাইল কমান্ড দেখি, যে কোনো একটা ফোল্ডারে বা ফাইলের উপরে যদি আমরা ফাইল কমান্ড চালাই, ওই ফাইলটা একটা আমাদেরকে বলে। তো ধরেন যে এটা তো ড্যাশ ফাইল, আমরা তো অলরেডি ড্যাশ ফাইল সম্পর্কে পরিচিত হয়ে গেছি, যে ড্যাশ ফাইল গুলোকে আমাকে এইভাবে ওপেন করতে হয়। হাইফেন ড্যাশ দিয়ে আমরা যদি ফাইল 00 দিই, তো আমার এটা কন্টেন্ট পাবে। তো দেখেন এখানে ফাইল 00 তে বলছে পিজিবি সিক্রেট সাব কি। সো একটা সাব কি দিছে, যেটা এই আহ, আমরা ফাইল 00 ইয়েতে পেয়ে গেছি। তো কি ধরনের ফাইলটা যেটা বোঝাচ্ছে, আমরা যদি ফাইল 01 দেখি, এটা হচ্ছে একটা ডেটা ফাইল। সো 00 তে হচ্ছে একটা সিক্রেট সাব কি আছে, পরে একটা ডেটা ফাইল। সো ডেটা ফাইল বলতে কি, বেসিক্যালি ওর ভিতরে অনেক ভ্যালু আছে, যেটা টেক্সট ফাইলও না বা কোনো ইমেজ ফাইলও না বা আপনার ধরেন যে কোনো এমকেবি ফাইলও না, ওটা একটা ডেটা ফাইল। সো আমার মনে হয় সবগুলো তাই হবে, আমরা একটা র্যান্ডমলি দিই, আমার মনে হয় সবগুলো তাই হবে। হ্যাঁ, সো এখানে যে কটা ফাইল আছে সবগুলো হচ্ছে ডেটা ফাইল। তো আমাদের দরকার কি, হিউম্যান রিডেবল ফাইল, রাইট? হিউম্যান রিডেবল ফাইল বলতে কোনটাকে বোঝায়, সেটা হলো আস্কি ফাইল। So, এখন আমি কি এরকম একটা একটা করে চেক করবো এইটা দিয়ে আসলে কতক্ষণে কি করতে পারবো? এরকমের ক্ষেত্রে একটা অপশন আছে। তো এরকমের ক্ষেত্রে একটা অপশন আছে, সেটা হলো যে আমরা এই সবগুলো ফাইলকে টাইপ বা ফাইলের মধ্যে কি কি ধরনের ফাইল আছে এটাকে একবারে দেখতে পারবো। কেমনে? আমরা বলবো ফাইল, ফাইল কমান্ডটি ইউজ করবো। আমরা বলবো ডট স্ল্যাশ, মানে কারেন্ট ডিরেক্টরিতে যা যা আছে সেগুলো সব দেখতে চাবো। এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে স্টার। সো ফাইলে কারেন্ট ডিরেক্টরিতে কতগুলো ফাইল আছে সেগুলো সবগুলো ফাইলে চেক করবো, এটার ফাইল টাইপ। দেন আমরা যদি এন্টার দিই, ওকে, এবার আমরা কিন্তু সবগুলো ফাইলটা পেয়ে গেছি। ফাইল 00 হচ্ছে পিজিবি সিক্রেট সাবকি। পিজিবি কি ওটা আমরা এখন না জানলেও চলবে, এনক্রিপশন ডিক্রিপশনের ক্লাসে আমরা এটা পড়বো। এরপরে সব ডেটা ফাইল, যেটা আমার এখন ইন্টারেস্টেড না, কারণ আমাকে বলছে হিউম্যান রিডেবল ফাইল বা আস্কি ক্যারেক্টারের ফাইল দরকার। আমরা যদি দেখি এখানে ফাইল 07, 07 আস্কি টেক্সট আছে। সো আমাকে এখন আস্কি টেক্সটটাকে বের করতে হবে। এখন কথা হতে পারে ভাইয়া আসলে ডাটা ফাইল গুলোতে কি আছে, আপনি তো দেখাইলেন। ফাইল আমরা সেটাও দেখতে পারি, আমরা তো অলরেডি জানি যে ডট স্ল্যাশ ফাইল 0। সো ডেটা ফাইলে যেরকম কিছু একটা ভ্যালু আছে যেটার কোনো মিনিং আমরা এখনো বের করতে পারিনি। এটারও মিনিং আছে, বাট ওটা যাবো না। আর যদি বলেন যে পিজিপি ফাইলে কি আছে, সেটা আমরা একটু ভিজিট করে দেখি। সো এটা তো কিছু একটা গার্বেজ ফাইল। আমার দরকার হচ্ছে 07টাকে দেখা, কারণ এইটাই হিউম্যান রিডেবল ফাইল বা আস্কি টেক্সট, যেটা ওপেন করার পরে আমি হিউম্যান রিডেবল একটা পাসওয়ার্ড করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার লেভেল 5 এর পাসওয়ার্ড। আচ্ছা, আমি সেট করলাম না, কজ আমি যেহেতু এখনই সলভ করতেছি, আমি তো আর একটা দুটো সলভ করবো। ওকে, তো আমরা একটু এক্সিট করি, আমাদের এইটা কমপ্লিট। আমরা আসি পরের। তো আমরা কিন্তু অনেকগুলো কমান্ড ইতিমধ্যে শিখে ফেলছি। আমরা সিডি শিখছি, এলএস শিখছি, পিডব্লিউডি শিখছি, যেটা কারেন্ট ডিরেক্টরিতে দেখাবে। আমরা ক্যাট করে কিভাবে ওপেন করে এটা দেখছি, এসএসএইচ এর কমান্ড গুলো শিখছি, হিডেন ফাইল কিভাবে বের করে দেখছি। এক্সেপশনাল ফাইল সিনারিও কেসেস লাইক ড্যাশ থাকলে, ফাইলের মধ্যে স্পেসেস থাকলে বা কোনো ফোল্ডারে হিডেন অবস্থা থাকলে সেটা কিভাবে কাজ করে এটা দেখলাম। ফাইল কমান্ড কিভাবে কাজ করে, ফাইল কমান্ডে কিভাবে ফাইল টাইপ পাবেন, ফাইল টাইপ থেকে আপনি কিভাবে বুঝতে পারবেন কোনটা কি ধরনের ফাইল টাইপ, এটা বুঝলাম। একই ফোল্ডারে সবগুলো ফাইল টাইপ একবারে দেখতে গেলে কি কমান্ড চালাতে হয় এটা আমরা দেখি। তো বেসিক্যালি অনেকগুলো কমান্ড আমরা কভার করে ফেলছি বেশি। আমরা নতুন ফাইল বেশি। ওকে, আবারও ওকে, আমরা এটা ব্যবহার করছি। আমরা তাহলে এবার এটা ফাইল দিচ্ছি। So আমাকে এবার বলছে the password for the next level is stored in a file somewhere under the in here directory and has all of the following properties. So in here নামে ডিরেক্টরিতে আমি আবারও ফাইলটা পাবো।
যেটা আমার পরবর্তী পাসওয়ার্ডটা আছে, বাট এবার আমাকে কিছু কনটেক্সট দিয়ে দিচ্ছে কি কি, ফাইলটা হিউম্যান রিডেবল হতে হবে, তার মানে আস্কি টেক্সট হতে হবে অথবা টেক্সট ফরম্যাটে হতে হবে। ফাইলের সাইজ হবে হচ্ছে 1033 বাইটস। আগের বার কিন্তু ফাইল সাইজ দেখতে দেয়, আমরা জাস্ট খালি ফাইলটা কি টাইপ এটা দেখছি। তো এবার আমাকে ফাইলটা সাইজ দেখতে হবে, এবং এটা একটা নন এক্সিকিউটেবল ফাইল। সো এমন একটা ফাইল বের করতে হবে যেটাতে তিনটা বৈশিষ্ট্য থাকবে। এন্ড দেন আমার কিন্তু নতুন কোনো কমান্ড নেই, তার মানে আমি ফাইল কমান্ডটাকে ইউজ করে এই জিনিসগুলোকে বের করতে পারবো। এই পর্যন্ত তো তার কোনো কোশ্চেন থাকার কথা না, সো আমরা এটা দিয়ে আগে আমরা এলএস ওকে। সো আমরা এখানে ইনহেয়ার ডিরেক্টরিটা পেয়েছি, আমরা ইনহেয়ার ডিরেক্টরিতে যাই। আমরা যদি এখানে এলএস সিলেক্ট করি, ওকে, এখানে আমরা মেবি হেয়ার 00 মেবি হেয়ার 11। সো এখানে অনেকগুলো মেবি দিয়ে ফোল্ডার বা ফাইল করা আছে, যেগুলোর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। আমাকে এখন এই প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আবার দেখতে হবে কি কি ফাইল আছে না আছে। তো আমাকে এখন চেক করতে হবে, কেমন চেক করতে পারি, ধরেন আমরা 00 চেক করবো, কেমন এলএস এলো রাইট। তো এটাতে আমরা কি হবে যে আমার ওই ফোল্ডারে আছে কিনা এটা আমরা চেক করতে পারবো। কোনটাতে চেক করবো, মেবি হেয়ার 00। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল আছে, ড্যাশ ফাইল আছে, ডট ফাইল আছে, স্পেসেস ফাইল আছে। সো মানে এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়টা টাইম ফাইলটা নিয়ে কাজ করছি সবগুলো ফাইলটা এখানে আছে। এবার আমাকে বের করতে হবে এর মধ্যে কোনগুলো আস্কি টেক্সট আছে, সেগুলোকে নিয়ে আমি কাজ করবো। তারপর আমরা বের করবো কোনটার সাইজ হচ্ছে 1003 হবে, কারণ যে যে বাইকটা দেওয়া আছে এটা। দেন আমরা কাজ করব যে ওই আমাদের থার্ড যে কন্ডিশনটা ছিল তার কন্ডিশন নট এক্সিকিউটেবল, তার মানে এমন একটা ফাইল হতে হবে যেটা নট এক্সিকিউটেবল। সো অনেকগুলো কমান্ড আমরা এখানে একসাথে কাজ করি। তো কেমনে করবো, আমরা এবার একটা নতুন কমান্ড শিখবো, সেটা হলো ব্রেক। সো ব্রেক কমান্ডটা কিভাবে কাজ করে আমরা যদি একটু ম্যানুয়াল পেজে যাই। সো গ্রেড, ই গ্রেড, এফ গ্রেড, আর গ্রেড, এটা কি করে, প্রিন্ট লাইন জাস্ট ম্যাচেস দ্য প্যাটার্ন। সো একটা যদি পার্টিকুলার প্যাটার্ন যেটা আমরা ম্যাচ করাতে পারি যে এখানে ম্যাচ করছে কিনা, তাহলে সেটাকে সে প্রিন্ট করার ট্রাই করে। তো আমরা এখানে আরো একটা জিনিস শিখবো, আমি একটা একটা করে দেখি। আমরা প্রথমে দেখবো যে ফাইলের ভিতরে যা যা আছে ইনহেরের মধ্যে, ফাইল কমান্ড চালায় এর মধ্যে কোনগুলো আস্কি ক্যারেক্টার পাওয়া যায় কিনা। সো আমরা একটু আগে শিখছিলাম যে এই যে ডট স্ল্যাশ স্টার দিলে এখানকার যত ফাইল আছে ততগুলো দেখাবে, কিন্তু আমার এখানে ফোল্ডার আছে অনেকগুলো, প্রায় 20টার মতো ফোল্ডার আছে। সো প্রত্যেকটা ফোল্ডারে ঢুকে ঢুকে আমাকে চেক করতে হবে যে এই ফোল্ডারে ওই টাইপের ফাইল আছে কিনা। সেক্ষেত্রে আমরা ফাইল অল দিয়ে দিব। ফাইল অল বলতে প্রত্যেকটা ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো তার কভারেজে চলে আসে। স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দিয়ে আবার আমরা বের করবো যে হিউম্যান রিডেবল আছে কিনা। হিউম্যান রিডেবল বলতে ধরেন যে আমি এবার ধরেন বলে দেবো ডট কম। সো সো এই ফরম্যাটে আমরা কোনো ফাইল পাই কিনা, এই ফরম্যাটে যতগুলো ফাইল পাবো আমরা সবগুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করবো। সবগুলোকে আইডেন্টিফাই করতে গেলে আমাকে আবার স্টার্ট দিতে হবে। তো আমরা ফাইল কমান্ড চালাচ্ছি যতগুলো ফোল্ডার আছে সবগুলোর ভিতরে, এবং আমরা ডট এবং কমা যুক্ত যে ফাইলগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করছি। সো দেখেন আমি এখানে অনেকগুলো ফাইল পেয়ে গেছি। তো প্রত্যেকটা ফোল্ডারে যা যা ফাইল পাইছে সে সবগুলোকে আইডেন্টিফাই করছে। এর মধ্যে কিছু আস্কি আছে যেটা আমাদের দরকার, যেহেতু যদি আমরা শর্তে যাই আমরা দেখতে পাবো যে আমাদের চাইছে হিউম্যান রিডেবল, তার মানে আস্কি গুলো আমাদের কাজ করতে হবে। ডেটা ফাইল গুলোকে আমরা অ্যাভয়েড করবো, পিজিবি কে অ্যাটাক করবো, ডস এক্সিকিউটেবল এক্সিকিউটেবল ফাইল হওয়া যাবে না সেগুলোকে আমরা অ্যাভয়েড করবো। Okay, fine. তার মানে প্রথম কাজ করছে এটা। কালির একটা খুব সুন্দর জিনিস হচ্ছে আপনি পাইপিং করে কমান্ড চালাতে পারবেন। পাইপিং বলতে কি বুঝি, এই যে এই এটাকে বলে পাইপিং। ওকে, পাইপিং বলতে সে প্রথমে একটা কমান্ড চালাবে, ওই কমান্ড থেকে যে আউটপুট পাবে তার উপরে আরেকটা কিছু চালাবে। সো আমরা প্রথম কমান্ডে ডেফিনেটলি কিছু একটা আউটপুট পেয়ে গেছি, রাইট, যে আমার এখানে কতগুলো ফাইল আছে, কোন ফাইলটা কি টাইপের না টাইপের এটা আমরা অলরেডি পেয়ে গেছি।
আবার পরের কাজ হচ্ছে এর মধ্যে থেকে শুধুমাত্র ASCII টেক্সট যেখানে যেখানে আছে এই ASCII টেক্সট এটাকে ফাইন্ড আউট করা, যেটার জন্য আমাদের এখানে দেখেন গ্রেপের কথা অবশ্য বলা হয়, বাট আমরা গ্রেপ একটা কমান্ড শিখবো যে কি করে প্যাটার্ন ম্যাচ করার ট্রাই করে। So, আমি একটা গ্রেপ কমান্ড চালাবো যেখানে আমি প্যাটার্ন ম্যাচ করবো ASCII টেক্সট। ওকে, আমি এটুকু চালাই আগে। এবার দেখেন সে কিন্তু বাকি যে ফাইলগুলো ছিল সেগুলো সবগুলোকে, এখানে যেমন ডেটা ফাইল ছিল, তারপরে পিজিপি ফাইল ছিল, ডস ফাইল ছিল, এক্সিকিউটর ফাইল ছিল, সবগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র যেগুলোতে ASCII পাইছে সেগুলোকে আইডেন্টিফাই করছি। সো আমরা কমান্ডটাকে একটু রাখি আর একবার। সো প্রথমে আমরা কি করছি, সবগুলো ফোল্ডার চেক করছি, সবগুলো ফোল্ডারে সবগুলো ফাইল টাইপ চেক করছি। সবগুলো ফাইল টাইপের মধ্যে ওই ফাইলগুলোকে নিছি যেগুলোতে ডট কমা রিলেটেড ডাটা গুলো আছে, মানে ওই ডাটার ভিতরে ডট কমা রিলেটেড ডাটা গুলো পাওয়া যায়। দেন আমরা কি করছি, তার ভিতর থেকে গ্রেড কমান্ড চালাইছি, গ্রেড কি করে প্যাটার্ন ম্যাচ করে ASCII টেক্সট প্যাটার্ন আমরা ম্যাচ করার ট্রাই করছি, যাতে শুধুমাত্র আমরা ASCII টেক্সট চালা কমান্ড গুলোকে পেয়ে যাই। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে দেখেন উইথ ভেরি লং লাইনস নামে অনেকগুলো আছে, আবার কোনো কোনোটাতে নাই। সো আমরা উইথ ভেরি লং লাইনস এইটাকে আবার করবো। আমরা এখন জানি পাইথন, পাইথনটাকে আমরা কাজ করে একটু আগে বললাম যে প্রথমে এটা কাজ করবে, এটা কাজ করার পর একটা আউটপুট আসছে, তার উপরে গ্রেপ ASCII টেক্সট চালাবে, গ্রেপ ASCII টেক্সট এর পরের স্টেপে হচ্ছে তার উপরে সে আবার আমি এখন যে কমান্ডটা চালাবো সেটা সে চালানোর ট্রাই করবে। ওকে, সো আমার কাছে কি করবে, আইদার ASCII টেক্সট থাকবে যদি আমরা এখানে খুঁজি, অথবা ভেরি লং লাইনস এই ওয়ার্ডটা থাকবে। সো আমরা এবারে এই ওয়ার্ডটাকে আর ফাইন্ড আউট করার ট্রাই করবো ব্রেক নিয়ে। সো ব্রেক আমরা ভি কমান্ডটা দিতে পারি, ভি মানে হচ্ছে ভার্বস, এই সাইডে যে কমান্ড গুলো আছে এগুলো সে চেক করবে এবং আমরা বের করার ট্রাই করবো উইথ ভেরি লং লাইনস। সো আমরা জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিই। ওকে, উইথ ভেরি লং লাইনস আমরা কমান্ডটা দিয়ে দিচ্ছি। ও আমি সো আমরা কি করছি, এই যে কমা এন্ড উইথ ভেরি লং লাইনস এই টুকুটাকে এর ভিতরে ঢুকাই দিচ্ছি যদি কারো কনফিউশন হয়। সো ভার্বস চালে আমরা জাস্ট এখন এগুলো দিই, বাকি যেগুলো উইথ ভেরি লং লাইনস ছাড়া আছে এগুলোকে আমরা রিমুভ করে দিই। ফাইন, আমরা যদি এটা চালাই দেখি এইবার আমরা খুবই লিমিটেড কয়েকটা টেক্সট পাইছি, যেখান থেকে আমরা কি করছি বাদ দিয়ে দিছি উইথ ভেরি লং লাইনস। কেন, কারণ এগুলো হচ্ছে 1034 ক্যারেক্টারের উপরে সবগুলো। আমরা যদি খেয়াল করি 1358, সামনে 502 উইথ ভেরি লং লাইনস। তো এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার এমনটা যেটা হচ্ছে 1033 ক্যারেক্টারের মধ্যে আমরা পেয়ে যাবো। এবং আমরা জানি ওগুলো বাইরে, লং লাইনের বাইরে যাই থাকুক সেটা 1033 ক্যারেক্টারের মধ্যে আছে। তো আমাদের সরি 1033 বাইট বা 1033 ক্যারেক্টার যাই বলি না কেন তার ভিতরে চলে আসবে। তো আমরা মোটামুটি পেয়ে গেছি। এবার আমরা একটা কমান্ড চালাবো যেটা এখন পর্যন্ত আমরা চালাই, সেটা হলো ডিইউ কমান্ড। এগেইন আমি নতুন ট্যাব অন করি, আমরা একটু ম্যানুয়াল পেজ থেকে বোঝার ট্রাই করি যে ডিইউ কমান্ডটা কিভাবে কাজ করে। এস্টিমেট ফাইল স্পেস ইউজেস, যেহেতু আমাদের এখানে একটা শর্ত হচ্ছে 1033 বাইট ইন সাইজ, তার মানে আমাকে ওই ফাইল ইউজেসটাকে এখন বের করতে হবে। ফাইল ইউজেসটাকে যদি আমি বের করতে পারি তাহলে আমি একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে আমি কোনটাতে পাচ্ছি না হচ্ছে। তো এখন আমার কাজ হচ্ছে এটার উপরে ডিউ কমান্ড চালানো। আর আরো একটা জিনিস আবার ডিউ হেল্প করতে পেয়ে যাবে। ডিউ এর অনেকগুলো অপশন আছে, দেখেন এ দিয়ে অল বোঝায়। সো আমরা রাইট কাউন্ট ফর অল দ্য ফাইলস নট জাস্ট ডিরেক্টরিজ, তার মানে আমাদের দরকার তো আসলে ফাইলের কাউন্ট। সো আমরা অল ট্যাগটাকে ইউজ করবো। আমরা আরো একটা ট্যাগ ইউজ করবো সেটা হলো কত বাইট বুঝি বি। সো আমরা ডিউ চালাবো, এ দিয়ে সবগুলো ফাইলকে চেক করবো, বি দিয়ে বাইট গুলোকে চেক করবো। ফাইন, তাহলে আমরা কিন্তু এখানে চেক করি। সো ডি এ বি, এখানে আমরা প্রত্যেকটা ফাইলের বাইট সাইজ সহ পেয়ে গেছি যে এই কোন ফাইলের পরিবর্তন হবে না হবে
এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। সো আমাদের দরকার কত? 1033 বাইটের ফাইল। আমরা সেম কাজ করবো, আমরা পাইপিং করব, আমরা গ্রেড করব যে কোথায় 1033 পেয়ে গেছি। সো আমাদের ফাইল 1033 যেটা আছে সেটা হচ্ছে ফাইল 2, যেটা মেঘের 7 এর ভিতরে আছে। তো আমরা মোটামুটি পেয়ে গেছি যে কোথায় আছে। জাস্ট এখন আমরা যদি এই ফাইলটাকে অন করি তাহলে আমরা পেয়ে যাবো। Okay, আমরা আমাদের পাসওয়ার্ডটাকে পেয়ে গেছি। ওকে, আমরা এখানে অনেকগুলো কাজ করছি একসাথে। রিজন হচ্ছে আমি চাইলে শুরুতেই এই ডিউ কমান্ড চালায় বের করে ফেলতে পারতাম, জাস্ট আমার 1033 বাইটের দরকার ছিল। বাট আমাদের মাল্টিপল শর্ত ছিল, মাল্টিপল শর্ত সবসময় নাও থাকতে পারে, হয়তো একটা শর্ত পারে, দুটো শর্ত থাকতে পারে, সেগুলো আপনারা কিভাবে আইডেন্টিফাই করবে এইটাকেও শেখানো এদের একটা উদ্দেশ্য ছিল, যেখানে আমি কমান্ড এতগুলো চালাইছি। আমরা যদি একটু দেখি আরেকবার একটু রিক্যাপ করি। আমাদের প্রথমে টার্গেট ছিল যে একটা ডিরেক্টরিতে অনেকগুলো ডিরেক্টরি আছে, সাব ডিরেক্টরি যদি বলি, এবং প্রত্যেকটা সাব ডিরেক্টরিতে আমার অনেকগুলো ফাইল আছে। সো আমার হচ্ছে দরকার যে ইন হেয়ার নামে যে ফোল্ডারটা ছিল, তার ভিতরে যতগুলো ফাইল বা যতগুলো ফোল্ডার ছিল সেগুলো সবগুলোকে আমাকে আহ দেখানো। এখন এখানে হতে পারে যে কিছু ফোল্ডার ডিরেক্টরিতে হিডেন ফাইলে থাকতে পারে, কিছু না মানে ডট বা স্পেসে থাকতে পারে। সো হিডেন বা ডটটাকে তুলে দেওয়ার জন্য, যাতে হিডেন ডটে কোনো ঝামেলা না হয়, এই জন্য আমরা এটা ইউজ করছি ডট কমা। এটা একটা বেসিক ফাইলের কমান্ড, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। সো এই ডট কমান্ডে আমরা ওই ফাইলগুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করছি, যাতে কোনো হিডেন ফাইল না থাকে বা হিডেন ফাইলকে সে ইনক্লুড না করে। Okay. এরপর আমরা কি করছি, ওদের ভিতরে বের করার ট্রাই করছি। পরবর্তী স্টেজে আমরা এটাকে গ্রেড করছি শুধু আস্কি ক্যারেক্টার গুলো নেওয়ার জন্য, যেহেতু আমাদের শর্টটা একটা ছিল হিউম্যান রিডেবল। তো আমরা শুধু আস্কি ক্যারেক্টার গুলো নেওয়ার ট্রাই করছি, যাতে সরি হিউম্যান রিডেবল ফাইলগুলো প্রয়োজন। এরপর আমাদের কি হচ্ছে যে আহ, আমাদের যে ফাইলটা ছিল সেটা হচ্ছে 1033, যেটা লং লাইন্স এর কোনো উল্লেখ নাই। তো এখানে আমরা যদি দেখি অনেকগুলো কিন্তু লং লাইন্স ওয়ার্ড পেয়েছি। তো আমি কি করছি, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, যেটা শেষে এই কমা দিয়ে উইথ ভেরি লং লাইন্স আছে, এইটাকে আমরা দরকার নিয়ে কাউন্ট করবো। সো ডেট দিয়ে যেহেতু প্যাটার্ন ম্যাচ করে, ওই প্যাটার্নটা ম্যাচ করে সবগুলোকে বাদ দিয়ে আমাকে এটা একটা ক্যারেক্টার বা এইটুকু ফাইল দিচ্ছে। এরপরে আমি চাইলে এখানে আরো একটা পাইপিং করতে পারতাম, পাইপিং করে আমি ডিউ কমান্ড চালাতে পারতাম। ওকে, ওটাও দেখেন, তাহলে মনে হতে পারে হয়তো সুবিধা হবে। তো আমি এতটুকু গ্রেড করছি, আমি এখানে আবার পাইপিং করতে পারছি। তাই পাইপিং করে আমি ডিউ কমান্ডটা চালাতে পারতাম, ডিউ এই দিয়ে আমি সবগুলো ফাইলের ওই লিস্টে যতগুলো ফাইল আছে, এখন তো আমার ফাইল কমে গেছে, যেহেতু আমি আহ, যখন এই উইথ ভেরি লং লেন্স বাদ দিচ্ছি, আমার কাছে ফাইল খুবই লিমিটেড থাকতেছে। সো এই সবগুলো ফাইল সে চেক করবে এবং সবগুলো ফাইলের বাইট সাইজ ছিল। So, এখানে সবগুলো ফাইলের দিছে, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে যেটা, যে এটার উপরে যখন আমি ডিউ চালাই, ডিউ আর তখন এভাবে কাজ করে না। ডিউ তখন সাব ফোল্ডারে সবগুলোর উপরে দেয়, এইটুকুর পরে আর হয়, যে কারণে ডিউটাকে আমি আবার আলাদা রান করছি। সো ডিউটা রান করছি এন্ড দেন আমি ওখান থেকে 1033 বাইট যেটা আছে, এগেইন আমি গ্রেড কমান্ড চালাইছি, যাতে আমি ডিরেক্টলি প্যাটার্ন ম্যাচ করতে পারি, প্যাটার্ন ম্যাচ করে আমাকে বের করছি। সো দ্যাটস ইট আজকের ক্লাসের জন্য। আমি যে কয়েকটা দরকার বা যে কয়েকটা আমি মনে করি যে স্টার্ট করে দেওয়ার জন্য দরকার, আমি সলভ করে দেওয়ার ট্রাই করছি। আপনাদের কাজ থাকবে, অ্যাসাইনমেন্টও বলতে পারেন, প্রত্যেকে এখান থেকে পরবর্তী 10টা, অর্থাৎ আমরা কতটুকু করছি, লেভেল 5 পর্যন্ত করছি। সো লেভেল 6 থেকে লেভেল 15 পর্যন্ত সলভ করে ট্রাই করবেন, এটা অ্যাসাইনমেন্টের দরকার। এখান থেকে করবেন যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তবে কারো যদি প্রবলেম হয় যে না এই কমান্ডটা বুঝতেছেন না বা এটা, এখানে তো ডেফিনেটলি অনেক অপশন আছে, এই প্রত্যেকটাতে ক্লিক করলে আপনি কিন্তু এটা রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবেন। তো আপনাকে কমান্ডে কোনো প্রবলেম ফেস করতে হবে না। বাট যেটা বলবো যে শুধুমাত্র এই যে 15 বা 16 পর্যন্ত দিচ্ছি জন্য যে এটা আপনার আহ, মানে করতে হবে, বাকিগুলো করতে হবে এরকম না। আমি সাজেস্ট করবো এখানে 33টা বা 34টা যা লেভেল আছে পুরোটাকে কমপ্লিট করো, কারণ এটা আপনার জন্য হিউজ বেনিফিট দেবে, স্পেশালি যদি এ করেন। আর একটু ওয়েবসাইটটাতে আসি। এখানে ওয়ার গেমে আমরা তো প্রথমে ব্যান্ডিটটা দিয়ে শুরু করছি, যেটা আমরা অলরেডি সলভ করছি, ওভার দ্য ওয়ার ওয়েবসাইটে না, যেটা আমরা বাড়ি কাজ দিলাম। এর বাইরে কিন্তু এখানে অনেকগুলো আহ, কি বলবো
গেম আছে যদি বলি, নাটাস একটা আছে, এবং এই প্রত্যেকটাই কিন্তু গেম, এবং প্রত্যেকটাই কিন্তু এই কালির এই বিভিন্ন প্রবলেম বা ওয়েবসাইটের বিভিন্ন জিনিস বেশিরভাগই কালি ফোকাস, বা কালি বলবো না, আসলে লিনাক্স ফোকাস। সো আপনারা এই প্রত্যেকটা কিন্তু খেলতে পারেন। আমি জাস্ট একটা দেখাইলাম যেটা বেসিক একদম। যারা অ্যাডভান্স লেভেলের ট্রাই করতে চান তারা এই বাকিগুলো করতে পারেন। তাহলে প্রত্যেকটাতে এক একটা আপনার রিভিউ করে কাজ করে। ওকে, সো কারো যদি কোনো কোয়েরি থেকে এখন বলতে পারেন। আর অ্যাসাইনমেন্টের জন্য এই ইউআরএলটা আর প্রত্যেক কত করতে হবে এটা আমি রিসোর্স সেকশনে দিয়ে দিব, অসুবিধা নেই। প্লাস আপনাদের তো অ্যাসাইনমেন্ট দেয়, সো তারা ওখানে ডিটেলস বলে দিবে। ওকে, কারো যদি কোনো কোয়েরি না থাকে আমরা ক্লাসটা শেষ করতে পারি। আশা করি বোঝা গেছে, রাইট? খুব বেশি কঠিন মনে ভাইয়া, হয় না। জি। জি, হ্যাঁ বলতেছি আজকে আমাদের যেটা করাইছেন তো এটা কোন কোন ক্ষেত্রে কাজ লাগতে পারে বা কোন কাজের জন্য আমাদের এই যে এগুলা লাগবে, মানে একটু বলতেন ভালো হতো। হ্যাঁ, শিওর। সো ধরেন যে আমরা যখন যে কোনো টুল চালাবো, আর শেয়ার, আমরা তো কালি লিনাক্সটা কেন ইউজ করতেছি, কারণ এখানে বেসিক্যালি সবগুলো টুলস দেওয়া আছে। মানে সবগুলো টুলস বলতে মোস্ট অফ দা যেগুলো আমরা ইনিশিয়ালি স্টার্ট করার জন্য দরকার হয়, এখানে প্রত্যেকটা সেকশন ওয়াইজ টুল দেওয়া আছে। এবং এগুলোর কিছু টুলের গুই আছে, গুই বলতে ইন্টারফেস আছে, কিছু টুলের কোনো ইন্টারফেস নেই। সো আপনাকে তখন কি করতে হবে, কমান্ড লাইন চালায় চালায় কাজ করতে হবে। এটা একটা কাজে যদি আপনি কমান্ড লাইন গুলো সম্পর্কে প্রিপারেট হয়ে যাবেন, কিভাবে কোনটাতে কানেক্ট করতে হয়, কোন কমান্ডে কি হয় না হয়, এটা একটা। সেকেন্ড একটা রিজন হচ্ছে, আপনি যখন ধরেন আমরা থ্রেড হ্যান্ডিং এ প্রথম দিন কাজ করেছিলাম, রাইট? যে থ্রেড হ্যান্ডিং কি জিনিস, বা থ্রেড হ্যান্ডিং এ কি কি কাজ করা হয়। থ্রেড হ্যান্ডিং এর একটা পার্ট ছিল ইনসিডেন্ট রেসপন্স, আর এটা ছিল ফরেনসিক করতে। তো এই কাজগুলো কি, ধরেন আমার এই পিসিটা কম্প্রোমাইজ হয়েছে, এখন আমার পিসিতে আপনাকে চেক করতে হবে কোন ফাইলটাকে কম্প্রোমাইজ হচ্ছে। ধরেন একটা ম্যালওয়্যার আছে, আপনি এখন এটা ম্যালওয়্যার কিনা আপনি কিভাবে বুঝবেন? লেটস সে আমার এখানে কোনো কিছু নেই, এটা তো malware নেই। হ্যাঁ, ধরেন যে আমার কাছে ইজি রেজিস্টার নামে একটা ম্যালওয়্যার আছে। তো আমি এখন জানতে চাচ্ছি যে এটা যে একটা ম্যালওয়্যার, এটা কি টাইপের ফাইল, এটা আমি বুঝতে পারতেছি। তো আমি কেমনে দেখবো? আমি দেখবো ফাইল কমান্ড চালাই, যেটা আমরা অলরেডি শিখি। তো দেখেন আমাকে বলে দিচ্ছে এটা একটা এক্সিকিউটেবল ফাইল, ইলেট এক্সিকিউটেবল। আমরা এখনো জানি না এগুলো, আমরা শিখবো এগুলো ধীরে ধীরে। তো আমি এই ইনফরমেশন গুলো কেমনে পেয়ে যাচ্ছি? আমি জাস্ট ফাইল কমান্ড চালাই। উইন্ডোজে হলে আমি কি করতাম, এমন না যে এখনো করা যায় না, আপনি রাইট ক্লিক করে প্রপার্টিস থেকেও চেক করতে পারবেন, নট কোনো সমস্যা নেই। বাট কালিটাকে আসলে লোকে ইউজ করে খুব তাড়াতাড়ি প্রম্পটিং এন্ড শেল স্ক্রিপ্টিং করার জন্য। আমরা ধরেন যখন বেসিকে থাকবো, আমরা এই পুরো কোর্সটাকে তো আসলে শেল স্ক্রিপ্টিংও করবো না বা কোডিংও করবো না। আমরা বেসিক্যালি ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের কাজগুলো, টুল চালায় যেগুলো করা যায় এগুলো করবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, কাজটাকে ইজিলি করা যায়। বাট আলটিমেটলি যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ যাবেন, আপনাকে কিছু স্ক্রিপ্টিং শিখতে হবে, তখনকার সময় এই জিনিসগুলো খুবই কাজে দিবে। আর এইটার দ্বারা আপনি এটার ফাইল সিস্টেম, কালির ফাইল হায়ারার্কি কিভাবে কাজ করে, কালিতে কোন কমান্ড দিলে কোথায় যাওয়া যায়, কোন কমান্ডে তাড়াতাড়ি কাজ করতে পারবো। আমি ধরেন এখানে ফোল্ডারে ক্লিক করে করে খুঁজে বের করা হিডেন ফাইলের জন্য, আবার এখানে ধরেন হেল্প মেনুতে ঢোকা, হেল্প মেনুতে ঢুকে বা ভিউ মেনুতে ঢুকে আমাকে হিডেন ফাইল গুলো পাঠাবো। এত কাজের আমার দরকার হচ্ছে না, আমি জাস্ট শুধুমাত্র দুটো কমান্ড চালাই যে আমার এখানে কি কি ফাইল আছে এবং সেখানে কোনো হিডেন ফাইল আছে কিনা আমি কমান্ড চালাই বের করে দিতে। ক্লিয়ার? সো এই যে কুইক কমান্ড গুলো জানার জন্য আসলে এটা করবে। এখন চাইলে আপনারা যদি এই এখান থেকে প্র্যাকটিস না করে নিজেরা বললেন যে না আমার এমনিতেই ভালো লাগে, প্র্যাকটিস করবো না, সেটা আপনার প্রবলেম। বাট একটা জিনিস কি, আপনি যখন নিজে এই যে আমি তো ধরেন সলভ করে দিচ্ছি, খুব ইজি লাগতেছে, তো আপনি যখন নিজে সলভ করতে যাবেন তখন দেখবেন যে ফার্স্ট টাইমে হচ্ছে না, আপনি বুঝতেছেন না কোন কমান্ড চালাবে, আপনি বুঝতেছেন না যে এলএস চালাই আমি কি পাচ্ছি, এটা ওপেন করে আমার কি লাভ হচ্ছে। তো এই ফাইন্ড আউট গুলো যখন আপনি নিজে নিজে কমান্ড চালাতে চালাতে করবেন, আপনি কমান্ড গুলো কি স্কিল হয়ে যাবেন অটোমেটিক, কারণ মুখস্থ করারও দরকার হবে না বা মনে করে দেওয়ারও দরকার। ক্লিয়ার? হিডেন ফাইলটা কি? একটু কথা বলা যাইবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলেন। আর ইএলএফ ফাইলটা আমরা বলবো আমরা নেক্সটে। এটা উইন্ডোজে যেরকম একটা এক্সিকিউটেবল ফাইল থেকে ডট ইএক্সি ফাইল, ঠিক সেরকম লিনাক্স এর একটা এক্সিকিউটেবল ফাইল হচ্ছে ইএলএফ ফাইল। হ্যাঁ, বল। কারণ আমার আসলে এখনো আমি ভার্চুয়াল বক্স ইনস্টলেশন করতে পারিনি পিসিতে। আমি সাপোর্ট ক্লাসে জয়েন হয়েছি দীপ্ত ভাইয়ের সাথে। তো মানে ভাইয়া বলছে যে আমার সিস্টেমে মনে হয় অনেকগুলো সমস্যা আছে, এগুলো সলভ করবো।
এখন তো আমি আগাইতে পারতেছি না, আমাকে কি আজকে কোনোভাবে কি আজকে সাপোর্ট দেওয়া যাবে? তাহলে সাপোর্ট ক্লাস আসলে তাহলে আমি দিব না, আমার দেওয়ার কথা না, সাপোর্ট ক্লাস দীপ্ত ভাই দিবে। আপনি কাইন্ডলি একটু ওস্তাদ বা দীপ্ত ভাইয়ের সাথে কানেক্ট করার ট্রাই করেন, দেখেন ওনারা কেউ আজকে অ্যাভেলেবল আছে কিনা। আমি বেসিক্যালি আজকে অ্যাভেলেবল নাই, থাকলে আমি আপনাকে দিতাম, আমার মানে লিমিটেড সময় দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে। না হলে তো আমি সামনের ক্লাসগুলো আসলে কিছুই করতে পারতেছি না, আমি তো কোনো প্র্যাকটিসই করতে পারতেছি না। রাইট, আমি বুঝতে পারছি আপনার প্রবলেম। আপনি একটু দীপ্ত ভাই বা ওস্তাদের সাথে কানেক্টেড হন যে আমি মানে ক্যাচ আপ করতে অসুবিধা হচ্ছে, এরপরে যদি তারাও সলভ করতে কোনো কারণে ব্যর্থ হয় দেন আমাকে একটু কাইন্ডলি নক করে রেখেন বা ওনাদেরকে জানায় রেখেন বা নেক্সট ক্লাসে আচ্ছা জানান। কিভাবে আমি আপনাকে নক করবো? আমাকে কিভাবে নক করবেন, রাইট? সো আমি হচ্ছে একটা মেইল আইডি দিয়ে রাখতেছি। যারা কারো কোনো প্রবলেম হলে এই মেইলে আমাকে নক করতে পারেন, বাট ডেফিনেটলি সাথে সাথে রেসপন্স পাবেন না, আমি আমার সুবিধা মতো দিয়ে দেবো রেসপন্স, ঠিক আছে? ওকে, সমস্যা নেই স্যার, আমরা এটা কপি করে নিতে আসি। আমি আমার যদি সমস্যাটা সলভ না হয় তাহলে আপনাকে পুরো মেল করে জানাই দিব। ঠিক আছে, শিওর। ওকে। ওকে। আর পোর্টেবল এইচডিডি তে লিনাক্স সেটআপ করে 2 GB র্যাম চালানো যাবে, চালানো যাবে না যে তা না, কিন্তু ঝামেলা হইতেছে পোর্টেবল হার্ড ডিস্কের সাথে যদি মেইনটার সিঙ্কে কোনো প্রবলেম হয়, তখন আপনাকে আবার নতুন করে সেটআপ তো করার কোনো বিষয় না, জাস্ট ডাউনলোড করে ড্র্যাগ এন্ড ড্রপ চালাতে পারেন, অসুবিধা নেই। 2 GB র্যামে চালানো যাবে। এখন পর্যন্ত কোনো আমাদের পুরো কোর্সে মেবি খুব একটা প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, কোর্সে আশা করতেছি প্রবলেম হবে না, কিন্তু আপনি যখন অ্যাডভান্স কাজগুলো করতে যাবেন তখন আসলে 2 GB র্যাম দিয়ে কভার করতে পারবেন। সো আর উইন্ডোজ 7 আসলে এখন না ইউজ করাটাই বেটার। আপনি ধরুন উইন্ডোজের 7 ভার্সন ইন্ডিতে এখন ভালনারেবল হয়ে যাচ্ছে। সো বেটার 10ও তো ইউজ করতে বলে লাভ নেই, 11-এ কনভার্ট হয়ে যাওয়াটা বেটার যদি পসিবল হয়। যদি একদমই পসিবল না হয় 7 চালান, অসুবিধা নাই। র্যামটাকে যদি কোনোভাবে বাড়ানো যায় বেটার। আর ডকার কমান্ড গুলো যে ওয়েবসাইটটা আমরা দিয়েছিলাম, আর আমরা হচ্ছে গতদিন দুটো ওয়াস কোড মনে হয় ইনস্টল করেছিলাম, আর একটা হচ্ছে ডিবিডব্লিউ, এটা ভালনারেবল ওয়েব মেশিন। ওদের যে পেজ আছে গিটহাবের পেজ বা ওই ওয়েব পেজ, ওখানে আপনি কমান্ড গুলো পেয়ে যাবেন একদম জাস্ট কপি পেস্ট করলে কাজ করবে, আপনাকে অ্যাডিশনাল কিছু করতে হবে না। স্টিল যদি কারো প্রবলেম থাকে, আমি আজকে রিসোর্স সেন্টারে ওই দুইটা ওয়েব অ্যাপ্লিকেশনে আর ইউআরএলটা দিয়ে দিব। ওই দুটা না, আমি আরো 2-3টা দিয়ে দিব যেগুলো আপনারা এই প্র্যাকটিসের কাজে ইউজ করতে পারেন। ওকে। ওকে, আমি মনে করি আর কারো কোনো কোয়েরি নাই। আর আশা করি বোঝা গেছে আজকে ক্লাসটা। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরেকটু অ্যাডভান্স দিকে যাব, আমরা রেকগনিশনস পোর্শনটাতে স্টার্ট করি। সো থ্যাংক ইউ সো মাচ। ইনফরমেশন গুলো আমি ইয়েতে দিয়ে দেবো, রিসার্চ সেকশনে দিয়ে দিব, আপনাদের অসুবিধা হবে। নেক্সট ক্লাসে দেখা হবে। সালাম আলাইকুম।